সবশেষ টি-20 বিশ্বকাপের ফাইনাল কেউ ভুলবেন না। কারণটা সেই বিশ্বকাপে যা ঘটেছে, সেই ফাইনালে যা ঘটেছে, সেটা এর আগে কখনোই ঘটেনি। মানে 27 বলে 26 অথবা 25 রান করতে হবে, হাতে 7টা উইকেট বা 6টা উইকেট। ওই সময় ওই ম্যাচটা টি-20তে হেরে গিয়েছিল সাউথ আফ্রিকা। তারা চোখ করে, তারা খারাপ দল, ফাইনাল সেমিফাইনালে সবসময় এমনটাই করে, সেটা আমরা সবাই জানি এবং আবারও প্রমাণিত করে তারা হেরে গেছে। এবার দলটা কেমন দেখুন, সাউথ আফ্রিকাকে নিয়ে কথা হয়, তাদের ধারাবাহিকতা থাকে না। তারা একটা টুর্নামেন্ট ভালো খেলে পরের টুর্নামেন্টে খুঁজে পাওয়া যায় না। তারা কোনো সময় প্রেশার নিতে পারে না, এই মতামত বা এই একটা ধারণা প্রমাণিত। কিন্তু এবার দল কেমন, এবার বিশ্বকাপ কেমন করবে? আমার মনে হয় তারা আগের থেকে অনেক ধারাবাহিক। তারা বড় কিছু অ্যাচিভ করতে শিখেছে, তারা বড় কিছু অ্যাচিভ করতে পারে, বড় বড় দলকেও তারা হারিয়ে দিতে পারে। এই কথা যখন বলছি আপনি বিশ্বাস করবেন না, কারণ তারা কিছুক্ষণ আগে ভারতের এগেনস্টে হেরে গেছে 101 রানে। একটা টি-20 ম্যাচ 101 রানে হেরেছে, 74 রানে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানে অল আউট হয়ে গেছে। তখন আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তাদের দলে যারা রয়েছে তারা যেটা অ্যাচিভ করতে পারে সে বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে তাদের দলটা একেবারেই দারুণ কম্বিনেশন, দারুণ কিছু অর্জন করতে পারে এবং সব প্লেয়ারই ম্যাচ উইনিং একটা ক্ষমতা রাখে। আপনি যদি দেখেন মার্করাম, ডিকক, ইয়ানসেন, ব্রেভিচ, এনগিডি অথবা নকিয়া, তারা সবাই কিন্তু একটা ম্যাচ আপনাকে জেতাতে পারে। মারেজ রয়েছে, ডেভিড মিলার রয়েছে, তারা অর্জন করতে পারে, জিততে পারে। আমার কাছে প্রথম ম্যাচ শেষে একটা বিষয়ে খুব বলতে ইচ্ছে করেছে, সেটা হচ্ছে পেস ডিপার্টমেন্ট। 4 জন পেসার, এমন উইকেটে 4 জন পেসার খেলিয়েছে, প্রত্যেকেই 149, 150, 148, 147, 142 এমন গতিতে বল করেন। নকিয়া, এনগিডি, ইয়ানসেন 6.5 ফুট লম্বা, সাথে রয়েছেন শিপামলা। এই 4 জন কি দারুণ বল করেছেন। আমার মনে হয় এই 4 জন যে কোনো দলকে একেবারেই উড়িয়ে দিতে পারে। এই জন্যই বলছি যে তারা এবারও বিশ্বকাপ ফাইনাল খেলতে পারে, এবারও সেমি খেলতে পারে, চ্যাম্পিয়নও হতে পারে। ভারতের মাটিতে তাদের বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে, সেটা তারা কাজে লাগাতে চায় এবং কাজে লাগাতে পারবে, সেটা কিন্তু তারা বিশ্বাস করে। তারা হয়তো বা ব্যাটসম্যানটা ভালো করতে পারেনি, কিন্তু সাম্প্রতিক সময়ে তারা সেভাবেই কম্বিনেশনটা তৈরি করছে যেন বিশ্বকাপের মঞ্চে তাদের কোনো ধরনের বড় চ্যালেঞ্জে পড়তে না হয় এবং প্রত্যেকটা প্লেয়ারকে যেন তৈরি করা যায়, সেটা তারা কাজে লাগাচ্ছে। এবং এই যে 4 জন বল করেছেন, কি দারুণ বল করেছেন। যদি দেখি যে এনগিডি 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, ইয়ানসেন 4 ওভারে 23 রান দিয়েছেন, শিপামলা বল করেছেন 4 ওভারে, যদি একটু এক্সপেন্সিভ ছিলেন, 38 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এবং বেশি এক্সপেন্সিভ ছিলেন নকিয়া, তিনি 4 ওভারে 41 রান দিয়েছেন। তবে এই যে নকিয়া কিন্তু সবশেষ বিশ্বকাপের পর ম্যাচ খেলেননি, ইনজুরিতে ছিলেন, অনেক দিন পর কাম ব্যাক করেছেন, কিন্তু ভালো করতে পারেন এবং তার মধ্যে সেই ক্ষমতা আছে। আমার কাছে মনে হচ্ছে এই 4 জন পেসার, ওই যে ইয়ানসেন অলরাউন্ডার, এটা যে কোনো দলের জন্য বড় একটা চ্যালেঞ্জ বা হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং তারা সেজন্য ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ চিন্তা করে আমার মনে হয় সেমি তো খেলবেই, সাথে তাদের ফাইনাল খেলার সম্ভাবনা অনেক ভালো রয়েছে। এখন তারা যদি কাজে লাগাতে পারে, এই কম সময়ের মধ্যে যদি এই যে ধারাবাহিকতা ফিরতে পারে, কেউ ইনজুরিতে ছিলেন, কেউ অবসরে চলে গিয়েছিলেন, কেউ ম্যাচ খেলেননি, টি-20টা সেভাবে নেননি বা বিশ্রামে ছিলেন, সব কিছু মিলিয়ে দলটা একটু আলাদা ছিল, একসাথে খেলতে পারেনি। এই দলটা খেলছে, এটার বিশ্বকাপের দল এবং তাদের দলটা খুবই খুবই ভালো একটা শেপে রয়েছে। একেবারে পুরো কম্বিনেশনটা হচ্ছে টি-20র জন্য বেস্ট। তারা যদি সেটা কাজে লাগাতে পারে এবং এই যে পেসারদের কথা বললাম, প্রত্যেকেই 150, 147, 142 মানে গতিতে বল করেন, যে কোনো দলের ব্যাটারদের জন্য চরম একটা ভোগান্তি হয়ে দাঁড়াবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড অথবা ইন্ডিয়া ফেস করতে পারবে, বাকি প্রত্যেকটা দলের জন্য এই পেস সামাল দেওয়া খুবই কষ্টের। আমার মনে হয় পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বাকি আফগানিস্তান যে দলগুলো আছে, কোনোভাবেই এই পেসে টিকতে পারবে না। অন্য দলগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ওখানেই ডিফারেন্সটা, যে বাকি সময়টা তারা কি প্রিপারেশন নেয়, কী ধরনের ধারাবাহিকতা তারা ফেরে। যদি ভালো করে, যদি ধারাবাহিকতা ফেরে, আমার মনে হয় এই দলটা আবারও ফাইনাল খেলতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।